السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শত সহস্র সালাম ও দরুদ বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন এক মৌসুমে অবস্থান করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মৌসুম দান করেছেন যে মৌসুমে যে দিনগুলিতে আমল করা আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। এমনকি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছেন তাদের থেকেও বেশি। তবে যারা শহীদ হয়ে যান তাদের কথা আলাদা। তা হচ্ছে যুলহজ মাসের 10 দিন। আরবি বছরের শেষ মাস, এবং সেই শেষ মাসের প্রথম 10 দিন এত ফজিলতপূর্ণ যে সেই ফজিলত যে মানবে এবং আমল করবে সে আল্লাহর পথে জিহাদ করবে, বরং তার থেকেও বেশি সওয়াব, গাজী হওয়ার থেকেও বেশি সওয়াব। এই দিনগুলিতে স্মৃতিচারণ হয়। তার মানে একটি মানুষ যিনি আবুল আম্বিয়া কাকে বলা হয়? আবুল আম্বিয়া, আদম আলাইহিস সালাম আবুল বাশার। আবুল আম্বিয়া হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবুল আরবকে আবুল আরব ইব্রাহিম আলাইহিস সালাম। আবু কুরাইশকে ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল উম্মাতুল ইসলামিয়া কে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতু আবিকুম ইব্রাহিম। আর আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা, বংশগত পিতা, আর আমাদের সম্মানগত, সকল উম্মার জন্য সম্মানীয় পিতা, সম্মানগত পিতা। সুতরাং সেই পিতার কিছু স্মৃতি ইতিহাসে ধরা আছে এবং মহান আল্লাহর পক্ষ থেকে সেই স্মৃতিচারণ করতে বলা হয়েছে। বিশেষ করে এই দিনগুলিতে, যে দিনগুলিতে আমরা অবস্থান করছি, এই দিনগুলিতে সারা বিশ্ব থেকে হাজিরা হজ করতে আসছেন। আর আমরা সেই হাজিদের জন্য দুঃখ প্রকাশ করছি যারা হজ করতে এসে নিজেদের জান খইয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কাজা ও কাদার যাকে বলে, দুর্ঘটনা ঘটেছে। যদিও এই সরকারের বহু চেষ্টা থাকে যে এই মৌসুমটা কোন রকম যেন হাজিদের জন্য কোনো কষ্টকর না হয়, বরং তাদের জন্য সকল প্রকারের নিরাপত্তা বিধান করা হয়। আজকে আপনারা জুমাতে একটা এলান শুনলেন, জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। বলা হলো যে হারাম সীমানা
মক্কা মদিনা, মক্কা বিশেষ করে তার আশেপাশে উট নিয়ে যাওয়া হবে না। কেন বলতে পারবেন আপনারা? কেন উট নিয়ে যেতে মানা করলো? আজকে জুমাতেই ঘোষণা হলো, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এখানে মাজমাতে ঘোষণা করার মানে হয় না, কারণ মাজমার লোক তার উট নিয়ে যাচ্ছে না, আশেপাশের লোকদের জন্য। কিন্তু আমভাবে এলান করা হয়েছে, কিসের জন্য জানেন? হাজিদের নিরাপত্তার জন্য। কেন বলুন তো? উটে কি উট বলছে, এমনকি কোরবানিও দেওয়া হবে না উট, বরং গরু আর ছাগল ভেড়া দিয়ে কোরবানি দেন, উটের কোরবানি এবারে দেওয়া হবে না। হ্যাঁ, কেন বলতে পারবেন? কিসের ভাইরাস? কিসের ভাইরাস? করোনা, একটা রোগ, করোনা। বাংলাতে করোনা মানে করবেন না, তাই না? কিন্তু করোনা হচ্ছে একটা ভাইরাস, যে রোগের কারণে মানুষ মারা যাচ্ছে, সৌদি আরবে এখনো মারা যাচ্ছে। তো এই ভাইরাসটা নাকি উট থেকে আসছে, ছড়াচ্ছে। যেমন এক একটা ভাইরাস, সন ফ্লু আপনারা জানেন শুয়োর থেকে, বার্ড ফ্লু আপনারা জানেন পাখি থেকে, এবং কিছু ভাইরাস একবার হয়েছিল গরু থেকে। তো করোনা রোগের ভাইরাসটা কোত্থেকে ছড়াচ্ছে? উট থেকে, উটের মাধ্যমে ছড়াচ্ছে। মশার মাধ্যমে ডেঙ্গি, যেসব লোক মারা যাচ্ছে ডেঙ্গি জ্বরে, ম্যালেরিয়া, মশার মাধ্যমে। ঠিক উটের মাধ্যমে করোনা রোগের ভাইরাস ছড়াচ্ছে বলে হাজিদের আশেপাশে উট নিয়ে যেতে এবং সেখানে উট কোরবানি করতেও নিষেধ করা হয়েছে। যদিও আল্লাহ তাআলা উট কোরবানি করতে বলেছেন, তাই না? কোরবানি করা মানে নহর করতে বলা হয়েছে, নহর করা হয়। আমরা নিজেরা উট কোরবানি দিয়েছি, কিন্তু এবছর নিষেধ করা হলো কেন? শুধু হাজিদের নিরাপত্তার জন্য, যাতে করে হাজিদের কোনো কষ্ট না হয়। আর যারা দুর্ঘটনায় মারা গেলেন, যে হাজিরা মারা গেলেন, আপনারা শুনেছেন যে 10 লক্ষ রিয়াল করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর যে দেশের হাজি, সে দেশেও, যেমন আমাদের দেশের কথা বলি, সেখানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে 10 লক্ষ টাকা দেবে, আর রাজ্য সরকার ঘোষণা করেছে 3 লক্ষ টাকা দেবে, আর এখানে 10 লক্ষ রিয়াল পাবে। তার মানে কি? প্রায় 16 লাখ টাকা। তো এইভাবে, যাই হোক, কথা হলো কি, 10 লক্ষ রিয়াল মানে কি 16 লাখ হয় না? 1 কোটি কত হয়? 1 কোটি 60 লাখ। যাই হোক, মানে 16 গুণ বেশি হবে, আমাদের দেশে 16-17 গুণ বেশি হবে। এখন কথা হলো বাংলাদেশে আরো হবে, কিন্তু বাংলাদেশে হাজি মারা গেছে না যায়নি? মারা গেছে, সেখানেও সরকার দিয়েছে কিনা জানি না, সে ঘোষণা সেখান থেকেও হয়তো তারা পাবে। যাই হোক, তাদের জন্য রইল দোয়া, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতবাসী করুন। যদি তারা তৌহিদবাদী হন, ইনশাআল্লাহ তারা জান্নাতবাসী হবেন। আমাকে অনেকে প্রশ্ন করছিলেন, তারা কি শহীদ? আল্লাহ জানেন শহীদকে, এমনকি যুদ্ধের ময়দানে মারা গেলেও তাকে শহীদ বলা কঠিন আছে। অতএব শহীদকে আল্লাহ জানেন। তবে হাদিসে আছে, দেয়াল চাপা মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বাচ্চা প্রসব করতে গিয়ে মহিলা মারা গেলে শহীদ, প্লেগ রোগে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ আছে। কিন্তু এরা ওই পর্যায়ে পড়বেন কি না, অনেকে ছাদ ভেঙে চাপা পড়েছেন, হতে পারে, আমরা বলবো যে হতে পারে। আর আল্লাহর কাছে আশা করি তাদেরকে যেন শহীদের মর্যাদা আল্লাহ দেন। যাই হোক, আমরা বলছিলাম স্মৃতিচারণার কথা, যে ইব্রাহিম নবী, আবুল আম্বিয়ার স্মৃতিচারণ হয় এই হজে গিয়ে। আর ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা জানি যে তিনি কত বড় তৌহিদবাদী ছিলেন। কোরআন মাজিদের অনেক জায়গাতেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের জন্য বলেছেন, ওমা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। যারা ইব্রাহিমী ধর্ম পালন করত মক্কাতে কুরাইশরা, এবং তারা বলতো আমরা ইব্রাহিম ধর্মের আছি। এবং অনেকেই বলছে ব্রাহ্মণ শব্দটা কোত্থেকে এসছে? ইব্রাহিম থেকে। ব্রাহ্মণ যারা মূর্তি পূজক, পৌত্তলিক, তেমনি মক্কার পৌত্তলিকরা মনে করত আমরা ইব্রাহিমী ধর্মের আছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, পৌত্তলিক ছিলেন না। তিনি ছিলেন পাক্কা তৌহিদবাদী, এমন তৌহিদবাদী যে তিনি বলতেন যে আমি বা আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই।
হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান রেখেছো, এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো। আর তার মানে হলো যে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে, শুধু আল্লাহকে বিশ্বাস করবে, আর তার সঙ্গে কাউকে শরীক করবে না। এই হচ্ছে আল্লাহ ইব্রাহিমের ধর্ম। আর ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা, চিরশত্রুতা থাকলো, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করেছো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নেই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। শেষকালে কি বলা হয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকলো, আমাদের ধর্ম আমাদের কাছে থাকলো। তার মানে এই নয় যে মিলেমিশে একাকার হয়ে যাও, না, তোমাদের সাথে আমাদের শত্রুতা আছে। তবে হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তোমাদের মূর্তি পূজা করবো আর তোমরা আমাদের এক আল্লাহর পূজা করবে। এ নয় যে তোমাদের পরব, তোমাদের পূজা থেকে আমরা অংশগ্রহণ করব আর তোমরা আমাদের ঈদে এসে অংশগ্রহণ করবে। না না না, এটা না। অন্যায়ের সাথে আপোষ হয় না, মিলেমিশে বাস করতে পারি, কিন্তু তোমাদের বাতিল দিনকে আমরা সমর্থন করতে পারি না। দিন একমাত্র, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন হলো আল্লাহর কাছে ইসলাম, সেটাকে মানতে হবে। সেই নবী যিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, বাইতুল্লাহ নির্মাণ কি তিনি প্রথম করেছিলেন? না, তার আগে বাইতুল্লাহ ছিল। আর বাইতুল্লাহর যে ভিত, সেই ভিত বা ভিত্তি বা বুনিয়াদ নুহের তুফানে কি হয়ে গেছিল? নষ্ট হয়ে গেছিল, চাপা পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে জানানো হয়েছিল, দেখানো হয়েছিল, নবী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে জানানো হলো এবং নির্ধারণ করে দেওয়া হলো কাবা গৃহের স্থান। আর তার জন্যই তো কোথায় দূর থেকে সফর করে সঙ্গে স্ত্রী হাজার এবং ছেলে বাচ্চা, ছোট বাচ্চা, শিশু সন্তান ইব্রাহিমকে নির্বাসন দিয়ে গেলেন। কোথায় দিয়ে গেলেন? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ দোয়া করেছিলেন, ছেলে এবং স্ত্রীকে রেখে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ গো, আমি আমার পরিবারকে, আমার এই ছোট্ট পরিবারকে এমন এক ওয়াদি, এমন এক উপত্যকায় রাখলাম, গায়রি যি যারইন, যেখানে কোনো ফল ফসল নেই, কেবল একটা বড় গাছ। সেই গাছ যাকে দাওহা বলা হয়, বিশাল একটা গাছ, হয়তোবা সেটা এখানকার যে বাবলা গাছ হয় সেই গাছ, সেই গাছের নিচে আমি ছেড়ে এলাম। না সেখানে ফল আছে, না ফসল আছে, এমনকি পানি পর্যন্ত নেই, এক মশক পানি দিয়ে কদম চলে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর উপরে নির্ভরশীল। স্ত্রী বলছেন, ইব্রাহিম, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন, এই মাত্র খাবার, এক ডালি খেজুর আর এক মশক পানি, কতদিন চলবে? এটা কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম বললেন হ্যাঁ। তখন হাজার বললেন যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। ভরসা হয়ে গেল, আল্লাহর যে কোনো আদেশ তখন আল্লাহই ব্যবস্থা করবেন, এখানে আমরা কিভাবে থাকবো ব্যবস্থা হবে। আল্লাহ গো, আমি আমার পরিবারকে এমন এক ওয়াদিতে রেখে এলাম, গায়রে জি যারইন, যেখানে ফল ফসল নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার নিষিদ্ধ ঘরের কাছে। কই ঘর? তখন ঘর আছে? তখন তো ঘর নেই। ঘর তৈরি হলো ইসমাইল বড় হলেন তারপরে, তাই না? বাপ্পাটাই মিলে ঘর তৈরি করলেন। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, কেন রেখে এলাম ওখানে? যাতে করে তারা নামাজ কায়েম করে। নামাজ হচ্ছে বিশাল জিনিস। সুতরাং ওখানে রেখে এলেন নিজের পরিবারকে।
আর আল্লাহ তাআলা ওই ঘরের আশেপাশে ওই ঘরকে করলেন কি মাসাবাতাল লিন্নাস। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, সেখানে সওয়াবের জায়গা করা হলো। সেখানে গেলে মানুষ বেশি বেশি সওয়াব কামাতে পারে, তাই না? আমাদের হাজিরা এখন হজ করছেন, তাদেরকে মদিনায় 8 দিন রাখা হচ্ছে। মদিনায় 8 দিন থাকা ভালো না মক্কায় 8 দিন থাকা ভালো? ওরা মনে করে মদিনায় 40 ওয়াক্তের নামাজ পড়তে হয়। এই যে একটা ধারণা আছে, ধারণা ভুল। বরং এই সময়টা মক্কাতে মদিনাতে না থেকে, আমরা নষ্ট করা বলবো না, কারণ সেখানেও সওয়াব আছে। সেখানেও আপনি একটা নামাজ পড়লে কটা নামাজ পড়া হয়? 1000-এরও বেশি। কিন্তু মক্কাতে 1,00,000, 10 গুণ না 100 গুণ, 100 গুণ বেশি নামাজ হয় সেখানে নামাজ পড়লে। সুতরাং মক্কাতে থাকা হচ্ছে বেশি উত্তম, সওয়াবের জায়গা করা হয়েছে। আমাকে অনেক জায়গা থেকে প্রশ্ন করা হয় যে আপনি বলছেন 8 রাকাত তারাবি পড়া সুন্নত, মক্কা মদিনায় কেন 20 রাকাত তারাবি হয়? তো আমরা বলি মক্কা মদিনা হলো সওয়াবের জায়গা, সেখানে সওয়াবের জায়গা, নফল ইবাদত করার জায়গা। আর সেখানে যদি বেশি বেশি নামাজ পড়া হয় সমস্যা নেই। মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়, শুধু 20 রাকাতই হয় না আরো বেশি হয়? শেষ দশকে ক রাকাত হয়? 30 রাকাত। সুতরাং সেখানে সওয়াবের জায়গা, লোকে সওয়াব কামায়, সওয়াব উপার্জন করে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি সওয়াবের জায়গা বানিয়েছি, আমি তাকে নিরাপদ বানিয়েছি। নিরাপদ বানিয়েছি তার মানে কি? একজন ফেসবুকে জিজ্ঞেস করছেন, হুজুর আল্লাহ তাআলা মক্কাকে নিরাপদ বানিয়েছেন, তাহলে এত বড় বিপদ ঘটলো কি করে? হ্যাঁ, ওখানে ক্রেন ভেঙে গেল, দিয়ে 100 কতজন লোক, 107 না 109 জন এই পর্যন্ত খবর এসছে লোক মারা গেছে। তাহলে আল্লাহ নিরাপদ করলেন, অথচ বিপদ ঘটলো কেন? উদ্দেশ্য কি তাই যে নিরাপদ করেছি মানে ওখানে কোনো বিপদ আসবে না, ওখানে কোনো ঝড়ঝঞ্ঝা হবে না, না যুদ্ধ বিগ্রহ হবে না? ওখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ করা হয়েছে যাতে তোমরা না করো। আমি নিষিদ্ধ ঘোষণা করেছি, হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধ যে সবাই মানবে তা তো নয়। কাবা শরীফের ভিতরে যুদ্ধ হয়েছে না হয়নি? কাবা শরীফের আশেপাশে যুদ্ধ হয়েছে এবং হবে, ভবিষ্যতে হবে। আর এরকম দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আসবে, এটার মানে এই নয় যে সেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে না। উদ্দেশ্য হলো যে ওখানে তোমাদের নিরাপদ জায়গা বানিয়েছিস, তো সেখানে গিয়ে তোমরা যুদ্ধ বিগ্রহ করবে না। সেখানে ওমান দাখালাহু কানা আমিনা, যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। তার মানে কি? যে ব্যক্তি তার খোঁজ করছে তার জন্য নিষেধ হবে যে এই হারামে সে আশ্রয় নিয়েছে, অতএব তাকে হত্যা করা যাবে না। আমাদের আজকাল বর্তমানে বুঝতে পারছেন, দেশে যদি সে দেশদ্রোহী হয়, চট করে গিয়ে অন্য দেশে কি করে? আশ্রয় প্রার্থী হয়। আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দেওয়া হয়। যে দেশে যেমন স্বার্থ থাকে, এ দেশ থেকে গিয়ে ও দেশে একদম বাস প্রোটেক্টেড, তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না। মক্কা এমন এক জায়গা, মক্কার হারামে এমন এক জায়গা যে যদি কোনো অপরাধ করে কিংবা কোনো কারো জুলমের শিকার হয় এবং গিয়ে হারামে জায়গা নেয়, তো মুসলমানদের জন্য উচিত হচ্ছে কি যে সেখানে তাকে হত্যা না করা। এই হচ্ছে নিরাপত্তার বিধান। ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও। মাকামে ইব্রাহিম যেখানে আছে, মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকাম কামা ইয়াকুমু কওমান, কাম কওম মানে কি? দাঁড়ানো, দাঁড়ানোর জায়গা হচ্ছে মাকাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা একটা নিদর্শন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিম একটা স্পষ্ট নিদর্শন। কেন? যেহেতু সেখানে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর চিহ্ন আছে, পায়ের দাগ আছে, পায়ের নিদর্শন আছে, চিহ্ন আছে এবং পাঁজ আছে। ওখানে দাঁড়ানোর যে দেখেছেন আপনারা, বহু যুগ ধরে সে পাথর ক্ষয় হয়ে যাওয়ার জন্য সেটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, তাই না? এখনো মানুষ যায়, দেখতে পায়, আমরাও দেখি, অনেকে চুমচাটা খায় এইভাবে হাতে নিয়ে। যারা মুশরিকদের যে স্বভাব, দেশে যে যা করে আসছে এখানেও এসে করছে, এটা একটা নিদর্শন। কেন বলা হয় যে এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম
কাবা শরীফ নির্মাণ করেছেন। উঁচু দেওয়ালে কি করে পাথর তোলা হবে? তো ওখানে দাঁড়ালে ওই পাথর উঠে যেত এবং সেখানে পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ালে লাগাতেন বা দেওয়ালে স্থাপন করতেন। এই জন্য মাকামে ইব্রাহিম হিসাবে কিয়ামত পর্যন্ত এই চিহ্ন থেকে যাবে। আর সেখানে আমি তাকে মুসাল্লা করেছি। দেখেন এখানে মুসাল্লার বিধান কখন? তাহিয়াতুত তাওয়াফ, যখন আপনি তাওয়াফ শেষ করবেন, তাওয়াফ শেষ করার পর 2 রাকাত নামাজ পড়তে হবে, তাই না? এই 2 রাকাত নামাজ আপনি কোথায় পড়বেন? মাকামে ইব্রাহিমের পেছনে। অনেকে জায়গা বা সময় পায়, অনেকে জায়গা পায়, অনেকে জায়গা পায় না, না পেলে আলাদা কথা, কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে কি পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হচ্ছে শিরক বিরোধী। আর দ্বিতীয় রাকাতে কি পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এটাও হচ্ছে শিরক বিরোধী। সুতরাং হজটা পুরো শিরক বিরোধী, পুরো হজটাতেই আছে শিরক বিরোধী কর্মকাণ্ড এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, প্রতিজ্ঞা নিয়েছিলাম, সেটা কি? আন তাহিরা বাইতিয়া, তোমরা দুজনে আমার ঘরকে পবিত্র করো। আমার ঘরকে পবিত্র মানে কি? সেখানে পায়খানা, পেশাব পায়খানা ছিল? হ্যাঁ, তাহলে কিসে পবিত্র করো? আভ্যন্তরিক পবিত্রতা। আর সেটা হচ্ছে কি? যে এখানে শিরিক করো না, এখানে শিরিক করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন তখন ওই কাবার ভিতরে কি ছিল? কাবা মন্দির হয়েছিল, তাই না? এই জন্য ওরা দাবি করে যে কাবা আমাদের মন্দির। ওই যে হাজরে আসওয়াদ দেখছো না, ওই হাজরে আসওয়াদ যেটাকে তোমাদের চুম না দিলে হজ হয় না, তাই নাকি? সত্যি এই কথাটা? ওটা চুম না দিলে হজ হবে না? আপনারা অনেকে হজ করেছেন, কেউ চুমু দিতে পেরেছেন ভিড়ে? তাহলে হজ হয়েছে না হয়নি? কিন্তু ওরা মনে করে যেটাকে চুম্বন না করলে হজ হয় না, সেটা আসলে আমাদের শিবলিঙ্গ। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহর নবী এসে দেখলেন সেখানে কটা মূর্তি ছিল? 360 খানা মূর্তি, ছোট বড় মিলে এসব মূর্তি ছিল। তো এই মূর্তি তিনি কি করলেন? দূর করে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন যে মূর্তি বিরোধী। তিনিও মূর্তি কি? তিনিও মূর্তি চূর্ণ বিচূর্ণ করেছেন। সব মূর্তিগুলোকে ভেঙে দিয়ে কুরুলটাকে কার গলায় লটকে দিয়েছেন? বড়র গলাতে। তারপরে হ্যাঁ, কে করলো কে করলো? বলছি দেখো না, ওই যে বড়র গলায় কুরুল গলায় লটকানো আছে, হয়তোবা ওই করেছে। ইব্রাহিম আলাইহিস সালামও মূর্তি বিরোধী, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মূর্তি বিরোধী। বরং ইসলামটাই হচ্ছে মূর্তি বিরোধী। ইসলাম মূর্তিকে সমর্থন করে না, মূর্তি বিরোধী হচ্ছে ইসলাম। মূর্তি প্রতিষ্ঠা করে না। ইসলাম কোনদিন মূর্তি প্রতিষ্ঠা করতে সায় দেয় না, বরং মূর্তিকে ভেঙে ফেলতে আদেশ করে। ইব্রাহিম ইসমাইলকে বলা হলো যে তোমরা দুজনে মিলে এই ঘরকে পবিত্র রাখো। আনতাহিরা বাইতিয়া, কাদের জন্য? লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে তাদের জন্য। ওয়ার রুকআ, যারা রুকু ওয়াস সুজুদ এবং রুকু সিজদা করবে তাদের জন্য। যারা এখানে নামাজ পড়ছে তাদেরকে শিরিক মুক্ত রাখো। তার মানে এই ঘরকে শিরিক মুক্ত রাখো, এখানে যেন কোন প্রকারের শিরিক না হয়। আপনারা বলুন, যখন আপনারা বাইতুল্লাহ শরীফে যান, বাইতুল্লাহ শরীফের জিয়ারতে গেলে আপনারা তাওয়াফ করেন, সেখানে আপনারা এই জায়গাটাকে শিরিক মুক্ত দেখতে পান? কোন শিরিক আছে সেখানে? সেখানে মূর্তি পূজা হয়, কিন্তু শিরিক আছে। আপনি প্রত্যেক চক্করে ঘুরে 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 দেখবেন সেখানে শিরিক চলছে। হ্যাঁ, উদাহরণ দেন তো, কি শিরিক চলছে? কি শিরিক চলছে? অনেকে গিলাফ ধরে কান্নাকাটি করছে, কেউ দেয়ালে, কাবার দেয়ালে সিজদা করে আছে আর ধরে কান্নাকাটি করছে, যেন মনে হচ্ছে আল্লাহকে ডাকছে না কাবাকে ডাকছে, আল্লাহ জানে।
কেউ আবার গোপনে গোপনে কাবা শরীফের গিলাফের সুতো বের করছে। কেন? ওই যে মাজারি অভ্যেস আছে, দেশে মাজারি অভ্যেস আছে, ছাড়তে পারেনি। এখানে হজ করতে এসেও ওয়াহাবিদেরকে লুকিয়ে লুকিয়ে, আর এখানে তো আছে ওয়াহাবি পুলিশ মোতায়েন আছে, কিন্তু পুলিশ আর কত সামাল দেবে? এত লোক, এত শত লোক সেখানে তাওয়াফ করছে। দেখেছেন মাকামে ইব্রাহিমিতে হাত দিলে, আমি একবার এইভাবে ভিড়ের ঠেলাতে হাত দিয়েছি, হাতে বাড়ি, হারাম হারাম হারাম। মানে ভাইরে, আমি তো সামালতে পারিনি, তার জন্য হাত দিয়েছি। আমি তো আর ওই যা করে না এইভাবে, দেখেছেন কত করে প্রত্যেক চক্করে। চক্করে কি আপনি চক্কর তো আস্তে আস্তে প্রায় আপনার 5 মিনিট 10 মিনিট সময় লাগে, সব সময় হাত পড়ে আছে ওখানে। আর ওখানে নামাজ পড়ার জন্য দেখেছেন ঠেলাঠেলি, এইভাবে লোক আটকে রেখে, ভিড়ে লোক আটকে রেখে সেখানে নামাজ পড়াচ্ছে। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। তো এখানে গিয়ে ধাক্কা ধাক্কি করছে, আর এই যে মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে, লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, তাই না? ধাক্কা ধাক্কি করছে, কিন্তু শিরক, এই যে শিরকে মাকামে ইব্রাহিমে এইভাবে স্পর্শ করে এরকম করা, এটা কি? এই যে বিশ্বাস, তাতে যদি মনে হয় যে এতে আমার কোনো উপকার হবে, শিরক হলো না? আপনারা গেছেন আমার সঙ্গে, কারাজি গেছিলেন হজ করতে, ওমরা করতে গিয়েছিলেন। ওমরা করতে গিয়ে মনে আছে একবার বৃষ্টি শুরু হলো, আমরা উপরে বসেছিলাম আর বৃষ্টি দেখছিলাম, আল্লাহু আকবার। সেখানে বৃষ্টি হলে এক আজব লাগে দেখতে, ঝমঝম করে বৃষ্টি টাইলের উপরে পড়ছে, আর কি একজন মানে আজব পরিবেশ। আর কাবা শরীফের ছাদ বেয়ে যখন ওই সোনার মিজাব দিয়ে, ওটা কি বলে, পানি পড়ার যে সোনার একটা মিজাব লাগানো আছে, হ্যাঁ, এক জায়গায় এক গড়ি পানিটা পড়ছে, সেই পানিটাকে ধরে খাওয়ার জন্য ভিড় দেখলেন? মারামারি, পুলিশে বাধা দিচ্ছে 2টি গেটে, ওই যে হাতিমের 2 গেট বাধা দিচ্ছে, যেখানে ঢুকতে দিচ্ছে না। তবুও কোন ভাবে কিভাবে টপকে গিয়ে ধরছে, আর ওই পানি গ্লাসে ধরে। গ্লাস কোথায় পেল সেখানে? গ্লাস তো অভাব নেই, কাবা শরীফের চারিদিকে তো গ্লাস, হ্যাঁ, পানি রাখা আছে, জমজমের পানি। সেই গ্লাস নিয়ে ধরছে, কেউ পান করছে আর কেউ গোসল করছে। এক কাশ্মীরি এসে বলছে, হুজুর কাম হো গিয়া। কাম হো গিয়া? কি কাম হয়ে গেল? বলছে আমি পানি পান করতে পেরেছি, কাবা শরীফে ছাদ ধোয়া পানি পান করতে পেরেছি। বুঝতে পেরেছেন কি কাম হো গিয়া? তার মানে সে মনে করছে এত বড় সৌভাগ্য খুব কম লোকের মিলে, কারণ সেখানে গেলে বৃষ্টি কম হয়। বৃষ্টি সাধারণত কম হয়, বৃষ্টির সময় বৃষ্টি হয়, কিন্তু সাধারণত সবসময় তো বৃষ্টি হয় না। তো এই সময় বৃষ্টি পেয়েছি, আবার কাবা শরীফে ছাদ ধোয়া পানি পেয়েছি। বুঝতে পারলেন? আমি এক জায়গায় ছিলাম, ইমামতি করতাম, সেখানে হঠাৎ করে প্রায় আসরের আগে, যখন লোকজন থাকে না, জামাত মসজিদ খালি, সেই সময় হঠাৎ করে দেখছি অপরিচিত 2 জন লোক মসজিদ ধুচ্ছে। তাহলে হঠাৎ করে কি ব্যাপার? আমি মসজিদের ইমাম, মসজিদ তো ইমাম সাহেবকে ধুতে হয়, তাই না? হ্যারিকানের কাডি মুছবে কে? ইমাম সাহেব। পায়খানা সাফ করবে কে? ইমাম সাহেব। মসজিদ ঝাড়ু দেবে কে? ইমাম সাহেব। তার মাথা কিনে রেখেছি, তাকে ভাত দিই, তাকে টাকা দিই, অতএব সেই করবে। আর যদি মসজিদ নোংরা দেখে, বকুনি খাবে কে? ইমাম সাহেব। এই তো আমাদের ইমাম সাহেব, যার পেছনে আমরা নামাজ পড়ি। কথা ঠিক না ভুল? শহরের ব্যাপার আলাদা, শহরের ব্যাপার আলাদা, পাড়া গ্রামের কথা বলছি। তো আমি অবাক হলাম, ইমাম সাহেব, আমি মসজিদ গা ধুয়ে, অপরিচিত লোক, আবার গ্রামের লোকও না। এই গ্রামের লোকগুলো তো চিনতাম, এরা মসজিদ ধুচ্ছে কেন? আমি বললাম কি ব্যাপার, আপনারা মসজিদ ধুচ্ছেন হঠাৎ করে? বলছে আর বলেন না, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, সে স্বপ্নে দেখেছে যে 7 মসজিদ ধোয়া পানি খেলে তোর রোগ ভালো হবে। কি মনে করেন আপনারা? এরকম স্বপ্ন আল্লাহর স্বপ্ন না শয়তানের স্বপ্ন? শিওর শয়তানের স্বপ্ন। কেন? আল্লাহ তো দেখাতে পারেন যে 7 মসজিদ ধুয়ে পানি খাও, আমি তোমার রোগ ভালো করে দেবো। আল্লাহ তাআলা শিরকের অনুমতি দেন না, আল্লাহ তাআলা শিরকের আদেশ দেন না, হতেই পারে না। এটা শয়তান, পাক্কা শয়তানের স্বপ্ন। এইরকম অনেক স্বপ্ন মানুষ দেখে যেগুলো হচ্ছে শিরকি স্বপ্ন। মসজিদ ধোয়া পানি খাওয়া শিরক। এই জন্য দেখবেন অনেকে মসজিদে ধুলো খায়, অনেকে মাজারের গাঁজার কোলকে ছাই খায়, অনেকে অনেক কিছু অনেক রকম। তো এখানে মক্কাতেও এসে এই শিরকহীনতার জায়গায় এসে শিরক করে। আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তারপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ গো, তুমি এই
এই শহরকে নিরাপদ শহর বানাও, এই নগরীকে নিরাপদ নগরী বানাও। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই বালাদ, এই শহর, এই নগরীর আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আর আল্লাহ তাআলা যে সে জিনিসের কসম খান না। এক বিশাল জিনিস যার মর্যাদা আছে তার কসম খান। আল্লাহ তাআলা কসম খেলে আমাদের জন্য কসম খাওয়া জায়েজ? মক্কার কসম খাওয়া জায়েজ? না না না, এটা আমাদের জন্য জায়েজ না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ সৃষ্টি, আল্লাহ তাআলা যার ইচ্ছা কসম খেতে পারেন। তবে সেই জিনিসের কসম খান যার একটা মর্যাদা আছে। মক্কার কসম খেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহ গো, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই নগরীকে তুমি নিরাপদ বানাও। নিরাপদ বানাও মানে তার মানে এই নয় যে সেখানে যুদ্ধ বিগ্রহ হবে না, তারপরে প্রাকৃতিক দুর্যোগ হবে না, তা না। উদ্দেশ্য হলো যে এখানে নিরাপত্তা মানে এখানে যেন যুদ্ধ বিগ্রহ কেউ না করে, কেউ যেন যুদ্ধ বিগ্রহ করতে উৎসাহী না হয়। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর আমাকে এবং আমার বেটাদেরকে, আমার বংশধরকে দূরে রাখো, যেন আমরা মূর্তি পূজা না করি। দেখছেন, ইব্রাহিম নবী, আপনি নিরাপদ আছেন, মাশাআল্লাহ, আপনি তৌহিদবাদী দেশে আছেন, কিংবা আপনি একজন তৌহিদবাদী হয়ে গেছেন। আপনার মধ্যে কখনো কি এই সন্দেহ জাগতে পারে যে কখনো মূর্তির সামনে গিয়ে সিজদা করব? সন্দেহ জাগতে পারে, কিন্তু হতে পারে আপনাকে বাধ্য করা হবে। আপনি মূর্তি পূজা করতে অনেক সময় বাধ্য হতে পারেন। আপনি অনেক সময়ে মাটির উপরে মূর্তি পূজা না করলেও মাটির নিচের মূর্তিকে পূজা করতে যেতে পারেন। ইব্রাহিম নবী, তার মনে এই ভয়, এই আশঙ্কা যে আমি হয়তো শিরিক করে ফেলবো, তাই তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ গো, তুমি আমাকে এবং আমার পরিবারকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। এই দোয়া আমাদের করা উচিত না? উচিত না? আমরা তো মুশরিক দেশেরই বাসিন্দা, আমরা তো দেশে শিরকের দেশে বাস করছি। কথায় কথায় শিরিক, পদক্ষেপে শিরিক, প্রতি পদক্ষেপে শিরিক। তারপরে আবার দেশের রাস্তায় রাস্তায়, মাথায় মাথায় মূর্তি, এখানে এর মূর্তি, সেখানে তার মূর্তি, সেখানে দূর থেকে কেউ সালাম করছে, কেউ প্রণাম করছে, কেউ আরো কিছু করছে। আমাদের দেশে তো আবার সালাম, জ্যান্ত মূর্তি অনেক আছে। সালাম, যেটা সালাম নামে পরিচিত, আসসালামু আলাইকুম না, বেশি সালাম। কোনটা সালাম? বেশি সালাম পরিচিত যেটা প্রণাম বলা হয়, তাই না? আপনারা নিশ্চয়ই এখানের মধ্যে দেখি, কেন যদি কেউ স্পষ্ট বলতে পারেন লজ্জা না করে, আপনারা বলুন তো, কে আপনাদের মধ্যে বিবাহ করেছেন এবং বিবাহের সময়ে মুরব্বীদের পা ছুঁয়ে, শ্বশুর শাশুড়ি, দাদা শাশ, নানা শাশ, নান শাশ, এদেরকে সালাম করেছেন পা ছুঁয়ে? কে কে বলুন তো? কেউ করেননি? হ্যাঁ, আরে হাত তোলেন না, সমস্যাটা কি? করেছেন সেটা দেখান যে হ্যাঁ করেছি, কিন্তু ভুল করেছি, সমস্যা কি? বিয়ের সময় করা হয় না? হয় না? বিশেষ করে বিয়ের সময় যদি না করা হয় তো বউ আবার বলে, আব্বু বলছে তুমি বড় বেয়াদব, কেন পা ছুঁয়ে সালাম করনি? আমি বিয়ের পরে এক আত্মীয়র বাসায় গেলাম, অবশ্য তারা কিন্তু ওই ধরনের মাজারি নয়, মুশরিকও নয়, তবুও দেখেন সহি আকীদার লোক। সেখানে গিয়ে বসে আছি, আর বাড়ির মুরব্বী বেরিয়ে এলেন, সালাম করলেন, সালাম করা সালাম মুসাফা হয়ে গেল, যাটা এটা কিন্তু প্রণাম না, কারণ তারা মুশরিক না, আমরা প্রণামও করি নেই। সালাম মুসাফা হলো, পরে খবর পেলাম মহিলাদের মাধ্যমে আমি নাকি বেয়াদব। কেন না, সালাম মুসাফা করার সময় দাঁড়াইনি, উঠে। দেখলেন, যেখানে যেমন যেমন এখানেও না দাঁড়ালে কি মনে করা হয়? খারাপ মনে করা হয়। এখানে যদি উঠে না দাঁড়ান তো খারাপ মনে করা হয়। এক এক জায়গাতে এক এক রকমের শিরিক চালু হয়ে গেছে। তো প্রণাম, এটা হচ্ছে প্রণাম। আপনারা বলেন, সৌদি আরব আসার আগে যখন প্রথম ভিসা লাগে সৌদি আরবের, তখন কে কে মা বাপের পায়ে, দাদা দাদির পায়ে সালাম করে আসেননি? সালাম না, প্রণাম। এগুলো আমাদের দেশে পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি নিজেই বলছি, আমি নিজে স্বীকার করছি যে আমি যখন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দেওয়ার সময় মনটা কি হয়? হাপুস হুপুস হয় না? একটা টেনশন থাকে, কি লিখবো, কি প্রশ্ন আসবে, এরকম এরকম।
তখন বাড়ির লোকে বলে, হ্যাঁ দাদিকে সালাম করে যা, দাদাকে সালাম করে যা, পীরতলায় সালাম। পীরতলা বোঝেন? পীরতলা কাকে বলে? যেখানে মুর্দা পীর আছে, যেখানে ওই হাতি ঘোড়া থাকে, দেখেছেন? হাতি ঘোড়া থাকে, ধূপ জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, এসব জঞ্জাল আমার গ্রামেও ছিল, বা এখনো আছে সম্ভবত, জঞ্জাল আছে। তো ওই যাওয়ার সময়ে দাদির পায়ে সালাম, দাদার পায়ে সালাম, তারপর ওই যে পীরতলায় সালাম, মা বাপের সালাম, দোয়া করো, ডিম খেয়ে যেও না, ডিম খেও না, পরীক্ষা দিতে গিয়ে ডিম খেলে পরে পরীক্ষায় 0 পাবে, বুঝলেন? ডিমটা 0-র মতো। এই কত রকমের কাণ্ড আছে, শিরকি কাণ্ড, শিরকি কর্মকাণ্ড আছে। তো এই শ্রেণীর শিরিক আমাদের মধ্যে প্রচলিত আছে, যেহেতু আমরা মুশরিক দেশে বাস করি, আর সেখানকার পরিবেশের যে সমস্ত শিরিক আমাদের মাঝে ঢুকে আছে। এখনো পর্যন্ত বিয়েতে, শাদিতে, মরাতে ওই বেশিরভাগ শিরিক দেখা যায়। আর ইব্রাহিম নবী আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আল্লাহ গো, হে আমার রব, তুমি আমাকে এবং আমার পরিবারকে দূরে রাখো, যেন মূর্তি পূজা না করি। রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, ওই মূর্তিরা বহু মানুষকে ভ্রষ্ট করেছে। মূর্তিরা ভ্রষ্ট করেছে? মূর্তিদের কোনো ক্ষমতা আছে ভ্রষ্ট করার? না, কিন্তু ওই মূর্তির মাধ্যমে শয়তান ভ্রষ্ট করেছে। বেশিরভাগ মানুষ মূর্তি পূজা করে, বেশিরভাগ মানুষ মুশরিক। এমনকি মুসলিমদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদারদের মধ্যেও বেশিরভাগ মানুষ মুশরিক। এ কথা আমি বলিনি, এ কথা সাক্ষী আল্লাহ তাআলা, খোদ আল্লাহ তাআলা দিয়েছেন। কোথায়? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে দেখছো টুপিওয়ালা, দাড়িওয়ালা, এদের মধ্যে এই যে ঈমানদাররা যারা মসজিদে আসছে লম্বা লম্বা কাতারে, এই যে আতর সুরমা লাগিয়ে যারা নামাজ পড়তে আসছে, তাদের অধিকাংশই হচ্ছে কি? অধিকাংশ মুসলিম, অধিকাংশ মুমিন হচ্ছে মুশরিক। এটা আমার কথা না, সৃষ্টিকর্তার কথা, অন্তর্যামীর কথা। আমি তো আপনি জানি না আপনি মুশরিক নাকি, কাউকে দেখলে বোঝা যাবে শিরক, যতক্ষণ না করেছেন। শিরক করলে দেখলে বলবো যে হ্যাঁ আপনি শিরক করছেন, কিন্তু যতক্ষণ না করেছে তখন দেখলে বোঝা যাবে না। আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে বলছেন অধিকাংশ মুমিন হচ্ছে মুশরিক। এখানে মাশাআল্লাহ সৌদি আরবে আছেন, কিন্তু দেশের যদি এতগুলো লোক থাকে, এতগুলো লোকের মধ্যে কটা লোকের দেহে তাবিজ থাকে না বলুন তো? কটা লোকের দেহে তাবিজ থাকে? ছোট ছোট বাচ্চাদের তো দেখবে 4টা-5টা করে তাবিজ দেওয়া আছে, তাবিজের ভারে সে বড়ই হয় না। তাবিজ মানে এখানে তাবিজ একসঙ্গে 3টে-4টা, কি বলে দুধ তোলার জন্য একটা তাবিজ, তারপরে কি বলে আপনার সর্দি রোগের তাবিজ, তাবিজে ভর্তি। তাবিজ শিরিক না? তো কত রকম ভাবে শিরিক প্রচলিত আছে আমাদের দেশে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহ গো, এই মূর্তিরা, এই মূর্তি অনেক মানুষকে ভ্রষ্ট করে রেখেছে আমাদের দেশে। আপনি বলুন আপনার দেশে অধিকাংশ মানুষ মাজারি, অধিকাংশ মানুষ বিদাতি না হিদাতি? অধিকাংশ মানুষ বিদাতি, অধিকাংশ মানুষ মাজারি, অধিকাংশ মানুষ জ্যান্ত মূর্তিকে বিশ্বাস করে, জ্যান্ত মূর্তির সামনে গিয়ে সিজদা করে, জ্যান্ত মূর্তির পায়ের আঙ্গুলের বুড়ো আঙ্গুল চোষণ করে। অধিকাংশ মানুষ ওই সব মানুষের পা ধোয়া পানি খায়, আর তাদের উচ্ছিষ্ট অন্ন মানে এঁটো ভাত খাওয়ার জন্য কি করে? পাগল থাকে। অধিকাংশ মানুষ তাদের তাবাররুক নেওয়ার জন্য, আল্লাহু আকবার, ওই অধিকাংশ মানুষ হচ্ছে শিরিক। এই মূর্তিগুলোর মাধ্যমে শয়তান মানুষকে ভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যে আমার অনুসরণ করবে, তৌহিদের অনুসরণ করবে, সে আমার দলভুক্ত। ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম, যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আল্লাহ তুমি তো গফুরুর রাহিম, তুমি তাকে হিদায়াত করতে পারো আর তুমি তাকে ক্ষমাও করতে পারো। কিন্তু শিরকের গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। বাকি অন্যান্য পাপ যেগুলো কাবিরা গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করেন, আর দুনিয়াতে তওবা করলে তো শিরকের গুনাহ মাফ হবে, তাই না? কিন্তু আখিরাতের কথা, আল্লাহ তাআলা আখিরাতে শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা অন্য এক জায়গায় বলছেন, ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইতি,
আল্লাহ তুশরিক বি শাইআ। যখন আমি ইব্রাহিমকে স্মরণ করো সেই সব সময়ের কথা, যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম কাবা গৃহের স্থান, বলেছিলাম লা আল্লাহ তুশরিক বি শাইআ, তুমি আমার সঙ্গে কাউকে শরিক করো না। তার মানে কি? শিরিক করো না। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো তৌহিদের ইমাম, তৌহিদের নবী। সমস্ত নবী তৌহিদের, তাই না? কোন নবী তৌহিদ ছাড়া নন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো এই স্মৃতিচারণ কেন? যে তিনি হচ্ছেন তৌহিদবাদীদের সেই স্মরণিকা, যাকে দিয়ে আমরা স্মরণ করি যে তৌহিদ কিভাবে পালন করতে হয়। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ, আর তুমি আমার ঘরকে পবিত্র রাখো তায়েফদের জন্য, তায়েফ মানে তওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা কিয়ামকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য মানে নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য। ওয়াযদিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আর মানুষদের সামনে তুমি এলান করে দাও যেন এইবারে এই ঘরের কি করে? হজ করে, এই ঘরের হজ। আর সারা বিশ্বের আনাচে কানাচে প্রত্যেক জায়গা থেকে যেখানে মুসলিম আছে সেখানে এসে হজ করবে। আর আমাদের জন্য হজ ফরজ করা হয়েছে, জীবনে একবার কমসে কম সেখানে যেতে হবে। বড় দুঃখের বিষয়, এখানে সৌদি আরবে বহু মানুষ এখনো পর্যন্ত আছে 8 বছর 10 বছর, কিন্তু হজ করার তৌফিক হয়নি। আল্লাহ তৌফিক না দিলে অবশ্য তৌফিক কেউ পায় না। এটা হচ্ছে তৌফিকের ব্যাপার, যে আল্লাহ তাআলার যে ইব্রাহিমের আহ্বান আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহ্বান, এবং আল্লাহ তাআলার যে আদেশ নির্দেশ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য এই গৃহের হজ ফরজ করা হয়েছে সামর্থ্যবান ব্যক্তির জন্য। আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য, অনেক মানুষের আর্থিক সামর্থ্য আছে, এখানে এসে টাকা কামাচ্ছে আর দেশে পাঠাচ্ছে, ব্যালেন্স বাড়াচ্ছে, বাড়ি বানাচ্ছে। এবছরে হজ করবো না হুজুর, বাড়ি করতে হবে। তার বছরে হ্যাঁ বাড়ি শেষ হয়নি, তার বছরে হ্যাঁ হুজুর তা করতে করতে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে দিতে হবে, তারপরে এই অপারেশন হয়েছে। আল্লাহ তৌফিক না দিলে হজ করার সুযোগ হয় না। দেখবেন সে অনেক বছর কেটে গেছে, সৌদি আরবে আছে, এই ঘর থেকে ওমরাও হয়তো করেছে। অনেক সময়ে ফ্রি হজ, টাকা পয়সা খরচ হবে না, তাও 1000 রিয়াল 2000 রিয়াল খরচ করবে, সে তৌফিক হয় না। আল্লাহর তরফ থেকে তৌফিক না হলে তৌফিক হয় না। সুতরাং হজ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি রয়েছে কি, যে আমাদেরকে হজ করতে হবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা নিজেদের মানাফে, নিজেদের উপকারে উপস্থিত হয়। নিজেদের উপকারে উপস্থিত মানে সে যুগে ছিল এবং বর্তমানেও আছে ব্যবসা। হজ করতে গিয়ে ব্যবসা করা যায় না? যায় না? ব্যবসা করা যায়, কিন্তু আসল উদ্দেশ্য কি হবে? ব্যবসা না। আসল উদ্দেশ্য ব্যবসা হলে হজ হবে না। আসল উদ্দেশ্য হজ, সেই সঙ্গে ব্যবসা হলো সমস্যা নেই। সুতরাং সেখানে আল্লাহ তাআলা ব্যবসার ব্যবস্থা রেখেছেন। ঠিক আছে, তোমরা ব্যবসা করো, আর সেখানে কোরবানি করো, আর ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, কোরবানি তোমরা খাও এবং মিসকিনদেরকে খাওয়াও। আমরা কোরবানির দিনে উপস্থিত হয়েছি, এই সময় আদেশ কি, যে তোমরা কোরবানি করো, তোমরা খাও আত্মীয় স্বজন মিলে, আর মিসকিনদেরকে ভুলে যেও না, মিসকিনদেরকে খাওয়াও। সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরাহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, এই মক্কায় এসে তারা নিজেদের যেটা নোংরা আছে, যেটা ময়লা আছে, তা যেন দূর করে। সেটা কি? যেমন আমরা কি করি, চুল ফেলি, আমরা মাথা নেড়া করি। আর তারা যা নজর মেনেছে যে বাইতুল্লাহ শরীফে কোরবানি দেবো বা সেখানে মানে কিছু দান দেবো, তাহলে তারা নজর পূর্ণ করুক আর এই পুরনো ঘরের তাওয়াফ করুক। যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতীককে সম্মান দেবে, আল্লাহর নিষিদ্ধ বস্তু সমূহকে সম্মান দেবে, নিষেধ পালন করবে, তা হচ্ছে তার জন্য উত্তম
ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা অপবিত্রতা থেকে দূরে থাকো, নোংরামি থেকে দূরে থাকো। সেই অপবিত্রতা কি? রিজস কি? নাপাকি কি? আওসান, মূর্তি পূজা। এটা হচ্ছে আভ্যন্তরিক অপবিত্রতা। এই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র। অপবিত্র মানে কি? ছুঁয়ে দিলে আপনি নাপাক হয়ে যাবেন। যেমন ওরা অনেকে মনে করে যদি কোনো ম্লেচ্ছকে স্পর্শ করে তাকে গা ধুতে হয়, তাই না? তাদের কি করতে হয়? স্নান করতে হয়। ম্লেচ্ছ স্পর্শ করে দিয়েছে। এরকম আমাদের না, যে আমরা যদি কোনো মুশরিককে কোনো পৌত্তলিককে স্পর্শ করি তা আমাদেরকে গোসল করতে হবে। আপনাদের দেশে আছে কিনা জানি না, আমার এলাকাতে আছে, কুকুরের পায়খানাতে পা লাগলে মেয়েরা বলে মাথা ধুতে হয়। আছে? হ্যাঁ, বলে কুকুরের পায়খানা, কি ব্যাপার, মাথা ধুতে হবে কেন? না, কুকুরের পায়খানাতে পা দিয়েছি। এরকম আছে নাকি ইসলামের বিধানে? না। পায়ে পায়খানা পা লেগেছে তো ঠিক আছে, পাটা ধুয়ে ফেলো, তো গোটা মাথা ধুতে হবে কেন? কিন্তু অনেকে মনে করে, মানে এত ঘৃণা করে। তো আমরা এরকম মনে করি না, আমাদের অস্পৃশ্যতা নেই। অস্পৃশ্য মানে স্পর্শ করা যাবে না, আর স্পর্শ করলে স্নান করতে হবে না, আমাদের এরকম বিধান নেই। আমরা মনে করি যে মুশরিকরা হচ্ছে নাপাক, তার ভিতরটা হচ্ছে নাপাক, কারণ তার মধ্যে শিরিক আছে। শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা। কিন্তু তার মানে এই নয় যে তাকে স্পর্শ করলে আমাকে গোসল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুর রিজস, তোমরা নাপাকি থেকে দূরে থাকো, মিনাল আওসান মানে মূর্তি পূজা থেকে, ওয়াজতানিবু কাওলাজ জুর, আর মিথ্যা কথা বলা, বানানো কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে দূরে থাকো। হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহর জন্য একদম মানে একতরফা হও, এক হয়ে যাও, আল্লাহর পক্ষে, আল্লাহর দিকে তোমরা এক হয়ে যাও, আর মুশরিক হইও না, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ওয়া মান ইউশরিক বিল্লাহি, আর যে আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন, যে শিরিক করলো সে যেন আকাশ থেকে পড়লো। যে শিরিক করলো, একটা উদাহরণ শুনুন, সে যেন আকাশ থেকে পড়লো। আকাশ থেকে পড়লে কি অবস্থা হবে? আকাশ থেকে যদি মাটিতে পড়েন তো কি অবস্থা হবে? বাঁচবেন আপনি? শুধু তাই না, আকাশ থেকে পড়তে পড়তে পাখি আপনাকে ধরে নিয়ে গিয়ে, পাখি তো যেসে পাখি হবে না, বিশাল পাখি আপনাকে ধরে নিয়ে গিয়ে, যেমন আপনারা বড় পাখি দেখেছেন, ওই যে ডাইনোসরে দেখেছেন না, বড় বড় পাখি মানুষ ধরে ধরে নিয়ে যাচ্ছে, তো সেই বড় পাখি তাকে ধরে নিয়ে গিয়ে ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, পাখি ধরে নিয়ে গেল অথবা বাতাস তাকে নিয়ে দূরে ছিটকিয়ে ফেললো। এ হচ্ছে মুশরিক। তার মানে তার অবস্থা নেহাতি খারাপ, তার অবস্থা নেহাতি খারাপ। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণের জায়গা। আল্লাহ তাআলা আরো অনেক জায়গাতে ইব্রাহিমের স্মৃতিচারণের কথা বলেছেন এবং এই ঘরকে পবিত্র রাখতে বলেছেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে বলতে আদেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে যে আমি এই ঘরের প্রভুর, এই ঘরের আমরা ইবাদত করি না, আমরা তাওয়াফ করি ঠিকই। কার জন্য? এই ঘরের জন্য। অনেকে বলে হ্যাঁ তোমরাও মূর্তি পূজা করো, তোমরাও পাথর পূজা করো, ওই যে কাবার চারিদিকে তাওয়াফ করো, তারপরে ওখানে গিয়ে পাথরে চুম্বন দাও, কিন্তু আমরা আসলে কাবার তাওয়াফ করি না। কার তাওয়াফ করি? রাব্বুল কাবার তাওয়াফ করি, রাব্বুল কাবার ইবাদত করি। আর পাথর চুম্বন দিই কেন? হযরত ওমর যে কথা বলেছেন সেই কথা স্মরণ করে আমরা পাথরকে চুম্বন দিই। কি বলেছিলেন? ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি জানি তুমি পাথর, পাথরই। ইন্নাকা লা তাযুররু ওয়া লা তানফা, তুমি কারো উপকার করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুম্বন দিচ্ছেন, তাহলে আমি চুম্বন দিতাম না। কারণ আমরা মূর্তি পূজার বিরোধী, আমরা পাথরকে চুম্বন দেবো কেন? তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরকে চুম্বন দিয়েছেন কেন? এটা একটা স্মৃতি, জান্নাতের স্মৃতি। জান্নাত থেকে এসেছিল, যেটা সূর্য অপেক্ষা সেটা চকচকে ঝকঝকে ছিল, কিন্তু আদম সন্তানের পাপ সেটাকে কি করে দিয়েছে? কালো করে দিয়েছে। কিভাবে কালো করে দিয়েছে? মানে গুনাহগার বান্দা যায় আর ওই পাথরে চুম্বন দেয়, আর ওই পাথর সমস্ত গুনাহকে মানুষ থেকে চুষে নেয়, তাই নাকি? এরকম মনে করেন আপনারা? খবরদার এরকম বিশ্বাস করবেন না। পাথর চুম্বন দিলে
আপনার গুনাহ ঝরে যাবে, আল্লাহ ঝরাবেন, পাথর শুষে নেবে না। এটা আপনার চুম্বন দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সুন্নত পালন করে চুম্বন দিলে এই কাজের ওসিলায় আপনার কি হবে, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আদম সন্তান এত পাপ করছে সারা বিশ্বে, সেই পাপের জন্য এই পাথর কি হয়ে গেছে, সাদা পাথর কালো হয়ে গেছে। জান্নাতের এই স্মৃতি, তার জন্য একে চুম্বন দেওয়া হয়। আর আল্লাহ নবী বলছেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হই, আমি মুসলিম হই। আর প্রত্যেক নবী এবং তার জাতি সবাই হচ্ছেন মুসলিম। আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করে, এই ঘরের না। সুতরাং এই ঘর নিয়ে বহু স্মৃতিচারণ আছে, আপনারা জানেন। সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা যখন তাওয়াফ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ হয়। তারপরে যখন সাফা মারওয়া সাই করেন, তখন কার কথা স্মরণ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজারের কথা স্মরণ হয়, ইসমাইলের কথা স্মরণ হয়। জমজমের পানি পান করেন, তখন ইসমাইল আলাইহিস সালামের কথা স্মরণ হয়। মিনায় যখন যান, ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ হয়। যখন কোরবানি দেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ হয়, ইসমাইল আলাইহিস সালামের কথা স্মরণ হয়। যখন আপনারা পাথর মারেন, আল্লাহু আকবার বলে পাথর মারেন, তাই না? শয়তানকে সেদিনে শায়েস্তা হয়ে যায় শয়তান, তাই না? আপনারা কাকে পাথর মেরেছেন? শয়তানকে পাথর মেরেছেন? পারেননি মারতে? কারণ শয়তান এত বড় বোকা নয়, এখন বসে বসে মার খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। শয়তানকে পাথর মারা হয় না, বরং ওখানে শয়তানকে পাথর মেরেছিলেন একজন, সেই তাদেরই স্মৃতিতে সেটাকে রাখা হয়েছে। এবং আমরা সেই জায়গাতে পাথর মারি যে জায়গাতে শয়তানকে পাথর মারা হয়েছিল। আমরা কিন্তু শয়তানকে পাথর মারি না। এই জন্য কেউ জুতো ছুঁড়ে মারে, শয়তান কাজ পেয়েছি, শেষ করে দেয় আজকে। কেউ পানির বোতল ছোড়ে, কেউ ছাতা ছোড়ে, দেখেছেন আপনারা? আল্লাহু আকবার, আজ শয়তানকে পেয়েছে, আজকে শায়েস্তা করেই ছাড়বো। না না না, অসম্ভব। শয়তান ওখানে দাঁড়িয়ে নেই, এত বড় বোকা না। অতএব এটা হচ্ছে অতিরঞ্জন, বাড়াবাড়ি, মনের আবেগ প্রকাশ করা, না জানার ভুল। অনেক বইগুলো তো লেখা আছে শয়তানকে পাথর মারা। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। শয়তানরা আবার 3 ভাই, হ্যাঁ, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। আরে এ কোন কথা? সে হুজুররাও জানে না যারা এই বই লিখেছে। সুতরাং শয়তানকে আমরা পাথর মারি না, আমরা স্মৃতিচারণ করি। ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালাম যে বলেছিলেন না পাথর মারো, এই জন্য আমরা পাথর মারি। সুতরাং পুরো হজটাই হচ্ছে স্মৃতিচারণ ইব্রাহিম ইসমাইলের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন ইব্রাহিম এবং ইসমাইলের অনুসরণ যেন করতে পারি, বিশেষ করে কিসের ব্যাপারে? তৌহিদের ব্যাপারে, শিরিক থেকে দূর থাকার ব্যাপারে। আমরা যেন আমাদের কথায় কর্মে শিরিক না করি। আমরা মুশরিক দেশে বাস করি, কিন্তু আমরা যেন মুশরিকদের সাথে মিলে গিয়ে মুশরিকানা চাল চলন, হাব ভাব, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের দিনে, আমাদের বিয়েতে, আমাদের শাদীতে, আমাদের রাজনীতিতে, আমাদের যে কোনো সময় যা সব কিছুতে যেন আমরা শিরিক থেকে দূরে থাকতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিরকি ভাব থেকে দূরে থাকতে পারি, যে শিরকি ভাব থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দূরে ছিলেন। এবং তৌহিদের সেই অমীয় বাণী প্রচার করতে পারি, যে অমীয় বাণী আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া প্রচার করে গেছেন এবং আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রচার করে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাণী আপনি হজে পড়তে আছেন। তার মানে কি? আমাদের সব সময় ঘোষণা যে আল্লাহর কোনো শরীক নেই, শিরিক যেন না করি, হজ করতে গিয়েও যেন শিরিক না করি। তবেই না আমরা সেই দিনকার মতো ফিরে আসবো যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছিল। আল্লাহ তাআলা তৌফিক দেন যে হাজিরা হজ করতে এসেছেন তারা যেন সেই রকম ফিরে যান যেরকম তাদের মা তাদেরকে প্রথম দিনে নিষ্পাপ হয়ে যেন ফিরে যায়, জন্ম দিয়েছিল যেভাবে, নিষ্পাপ হয়ে ফিরে যান। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।